নমস্কার বন্ধুরা। তো আজকে আমি সারা দিনটা আমি কি করি তো তোমাদের আমি বলবো। তো তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, তো আমার ফোনটা একটু প্রবলেমের জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো আমি সারাদিন উঠে আমি ঘুম থেকে উঠে আগে আমি আমার গোপুসোনা আছে, গোপুসোনাকে প্রণাম জানাই। তো প্রণাম জানিয়ে তারপর আমি এই বিছনাটা গোছাই। তো বিছনা না গোছালে আমার ঘর গোছানো হয় না। তো বিছনাটা আমি গুছাই আগে ভালো করে ঝেড়ে, তারপর আমি ঘরটা ঝাড় দিই। তারপর কটা বাসন থাকে সেগুলো মাজি, তারপর ঘরটা মুছি, তারপর দাঁত ব্রাশ করি, তারপর সবাইকে চা দিই। চা আর আমরা প্যাটিস খাই আমরা। আর আমাদের রোজ বাড়িতে প্যাটিস আনা থাকে, চা প্যাটিস খেতে। আর শীতকালে চা আমাদের দুবার তিনবার হয়ে যায় খাওয়া। তো আমরা তারপর খাওয়া দাওয়ার পর তারপর আমার বর কাজে বেরোয়, তো তার জন্য ভাত ডাল বা আলু ভাজা ডিম সেদ্ধ করে দিই। তো ও বেরিয়ে যায় 10টার মধ্যে। তারপর আমার ছেলেকে খাওয়ানো, তার মধ্যে আমার ছেলেকে খাওয়াই, সুজি খাওয়াই দুধ দিয়ে, তারপর স্যালাক্সটা খাওয়াই। তারপর যে স্কুলে ওর জন্য ভাতটা আনা হয়, তারপর ওই 12টা বাজে যখন তারপর খাওয়ানো হয়। তো এখনো খাওয়ানো হয়নি, আমি খাইয়ে তারপর স্নান ফান করাই। তো গায়ে এঁটো লেগে যায় বলে আমি আগে স্নান করাই না। তারপর কি খাইয়ে ঠাইয়ে ওকে তেল মাখিয়ে রোদে একটু ছেড়ে দিলাম, তো গাটা গরম হয়ে যায়। তারপর গরম জল থাকে রোদে দিয়ে রাখি ছাদে। তো তারপর কি স্নানটা করিয়ে ওকে ভালো করে মুছিয়ে টিপ পরাই, পাউডার দিই। তারপর তার মধ্যে থেকে আমি একটু টিফিন করে নিই। তো ভাত খেয়ে নিই দুটো, আমার বর যখন চলে যায় তারপরে আমি দুটো ভাতও খেয়ে নিই। যেহেতু ভাত কি খাবো ভাতটাই খাই। তো বাচ্চা ছোট, মা বলেছে তুই ভাতটাই খাবি, অন্য কিছু খাবি না, তো গ্যাস হয়ে যাবে, এই ভাতটাই আমি খাই। তো তারপর এর মধ্যে থেকে আমাদের এই সবই করতে করতে কখন যে সময় চলে যায়। তো তারপর এখন তো শীতকাল, বেলাটাও ছোট আর রাতটা বড়। তো কাজ করতে করতে বেলা হয়ে যায়। তারপর কাচাকুচি থাকলে কাচাকুচি করি, তো আরও কি থাকলে করি। তারপর একটুখানি বাইরের দিকে যাই, ছেলেটাকে নিয়ে একটু রোদে ঘুরি। তো আরও সবাই আছে তাদের সঙ্গে একটু গল্প করি। তো এর মধ্যে তো হয়ে গেল আমাদের বিকাল, দুপুরটা হয়ে গেল। তারপর বর আসে, তো তারপর আমরা আবার খাওয়া দাওয়া করি একসঙ্গে। ছেলেকে তার মধ্যে খাইয়ে দাইয়ে আবার একবার খাওয়াই, ও ফোন একটু দেখে, দেখার পর ও খেয়ে দিয়ে শোয়। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমরা খেতে বসি, সবাই মিলে আমরা খেতে বসি। আমার শাশুড়ি, আমার শ্বশুর মশাই, তো আমার বর, আমার মেয়ে পড়ে ঠরেও চলে আসে 2:30-এর সময়। তো আমরা সবাই মিলে খেতে বসি। তো আমরা ভাত খাওয়া হয়ে যায়, তো আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিই, ঘুমাই। ঘুম থেকে উঠে তো বর যায় 5:30টায়। তার মধ্যে আবার চাটা করতে হয়, চা খেয়ে যায়। তো চাটা আমি করে ফেলি একবারেই। তো বারবার চা গ্যাসও পড়ে, দুধও লাগে, চাও লাগে, তো আমি চাটা একবারেই করে ফেলি। তো চাটা করার পর আমি একটা ইয়ের মধ্যে রেখে দিই, বোতলগুলো সেই যে গরম থাকে ওই বোতলের মধ্যে আমরা রেখে দিই। তো তারপর আমরা পরে খাই ওই চাটা, সন্ধে দিয়ে সন্ধেবেলা সন্ধেটা দিয়ে নিই। তার মধ্যে আবার ছেলে উঠে গেল, তাকেও দুধ খাওয়ানো লাগে, তো দুধ খাওয়াই। তার মধ্যে আবার দুধ ফুধ খাই, একটু টিভি দেখি। তো আমাদের সন্ধেটা যেন সময় আর কাটে না। তারপর কি তো তারপর সন্ধেবাতি খাওয়া দাওয়া, টিভি ফিভি দেখি, এই করতে করতে অনেক সময় মুড়িও মাখি আমরা, শসা পেঁয়াজ চানাচুর, তারপর আরও কিছু দিয়ে সব আছে আমাদের সব বন্ধু বান্ধবরা, আমরা মুড়ি মেখে খাই একটা। তারপর টিভি ফিভি দেখতে এই করে আবার 8টার সময় আমার বর চলে আসে। তো এসে একটু চাটা থাকে গরম করে দিই, ও খেয়ে নেয়, খেয়ে একটু বাইরে বেরোয়। তো আমরা গল্প সল্প করে রাতের খাবার আমরা খাই তাও 10:30। ছেলেকে খাওয়াতে খাওয়াতে রাত হয়ে যায়। তো ওর এগি বায়না, এই খাবো না সেই খাবো না, এই করতে করতে রাত 11টা প্রায় বাজে। তারপর আমরাও খাই, খেয়ে তো একটু ও ফোন দেখে, ফোন দেখতে দেখতে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, পাড়িয়ে আমরাও একটু ফোন দেখতে দেখতে শুয়ে পড়লাম। তো গুড নাইট বলে শিবুরি, নমস্কার।